স্ট্রাকচার অফ অ্যাটম। এখানে আমরা কতগুলো কোয়েশ্চেন্স এবং প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো দ্য ফার্স্ট প্রবলেম ইজ, এখানে একটা হিট ট্রিটমেন্টের কথা বলা হয়েছে, যেগুলো আমরা নর্মালি মাসকুলার পেন রিলিফের জন্য করে থাকি। তো সেগুলো একটা সার্টেন রেডিয়েশন প্রডিউস করে, যার ওয়েভলেন্থ দেওয়া আছে 900 ন্যানোমিটার। নাও এই ওয়েভলেন্থ কোন হাইড্রোজেনের লাইন স্পেকট্রামের জন্য সুইটেবল সেটা জানতে চাওয়া হয়েছে, given Rydberg constant, Planck's constant and velocity of light. Now the options are Paschen 5 to 3, Lyman infinite to 1, Balmer infinite to 2 and Paschen infinite to 3. এখানে প্রত্যেকটার জন্য n1 n2 এর ভ্যালু দেওয়া আছে। Now the answer will be Paschen infinite to 3. কি করে পাচ্ছি একটু দেখে নেব। As per the equation, we know delta E is equal to hc by lambda. So mu bar is equal to 1 by lambda. Now mu bar এর যে এক্সপ্রেশন আছে সেটা 1 by lambda জায়গায় রিপ্লেস করে দেব। তাহলে আমাদের দরকার এখানে n1 and n2, সেটাকে আমরা আলাদা করে নিয়ে চলে আসব এবং বাকি এক্সপ্রেশনটা পড়ে থাকবে hc ডিভাইডেড বাই Rydberg কনস্ট্যান্ট ইনটু ল্যামডা ইনটু z স্কয়ার ইনটু hc। তো দুদিক থেকে উপরে নিচে hc ক্যান্সেল আউট হয়ে যাবে। নাও ফর হাইড্রোজেন অ্যাটম z is equal to 1, তাহলে z স্কয়ারও ক্যান্সেল আউট হয়ে গেল। পড়ে থাকবে 1 বাই rh ইনটু ল্যামডা। এবার rh এর ভ্যালু দেওয়া আছে 1 into 10 to the power 5 সেন্টিমিটার ইনভার্স। আমরা এটাকে কনভার্ট করে নেব মিটার ইউনিটে, মিটার ইনভার্সে। প্রত্যেকটা ইউনিটকে আমরা মিটারে রাখার চেষ্টা করব, মানে এসআই ইউনিটে রাখার চেষ্টা করব। এখানে ওয়েভলেন্থ মানে ল্যামডার ভ্যালু দেওয়া আছে 900 ন্যানোমিটার, সেটাকে আমরা মিটারে নিয়ে চলে আসব। দিস ইজ 900 into 10 to the power minus 9 মিটার। তাহলে এই দুটোকে আমরা ইকুয়েশনে পুট করে দেব, সেখান থেকে আমরা আনসার পাবো 1/9। নাও প্রত্যেকটা অপশনের জন্য আমরা আলাদা আলাদা করে n1 এবং n2 এর ভ্যালু বসিয়ে বসিয়ে টেস্ট করব যে কার জন্য 1/9 আসছে। সো ফর অপশন ডি 1/n1 square is equal to 1/3 square and 1/n2 square is equal to 1/infinite square. এটার জন্য আনসার আসবে 1/9. So the correct answer is option D. Next question. If P is the momentum of fastest moving electron, যেটা একটা মেটাল সারফেস থেকে ইজেক্ট হয়ে গেছে, যার ওয়েভলেন্থ বলা আছে ল্যামডা, তাহলে 1.5 p মোমেন্টামের জন্য ওয়েভলেন্থ কত হবে? Options are 4/9 lambda, 3/4 lambda, 1/2 lambda and 2/3 lambda. What will be the correct answer? The correct answer is option A, 4/9 lambda. তো কিভাবে জিনিসটা আসছে? প্রথমে আমরা জানি যে কোনো ফটো ইলেকট্রনসের জন্য কাইনেটিক এনার্জি is equal to half mv square. Now kinetic energy is equal to E minus E0, where E0 is the threshold energy, যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলে থাকি। Now kinetic energy E0 থেকে অনেক বড়, তাই the equation হয়ে যাবে kinetic energy is equal to half mv square. এখান থেকে আমরা E কে মানে নর্মাল half mv square is equal to E, সেখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো। Now এই half mv square কে আমরা কনভার্ট করে নেব p তে, মানে p is equal to momentum which is mv. Now again E is equal to hc by lambda, নরমালি যে এনার্জিটা আমরা পাই, তাহলে half mv square is equal to hc by lambda। এবার p is equal to mv, মানে যদি আমরা mv square কে mv মানে p তে রিপ্রেজেন্ট করি, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে m square v square by 2m which is p square by m, half into p square by m.
which is equal to hc by lambda। এবার ল্যামডা এখান থেকে আসবে hc into 2m by p square। কনক্লুড করতে পারবো যে ল্যামডা প্রপোর্শনাল টু 1 by p square। নাও যদি আমাদের এখানে দুটো ওয়েভলেন্থের কথা বলা হয়েছে, দুটো মোমেন্টামের কথা বলা হয়েছে, তাহলে সেই দুটোকে আলাদা আলাদা করে লিখলে আসবে একটা ল্যামডা 1, একটা ল্যামডা 2। ল্যামডা 1 এর জন্য ল্যামডা 1 is equal to lambda and p1 is equal to p, and lambda 2 is equal to, আমরা জানি না, আমাদের বার করতে হবে, but p2 is equal to 1.5p। তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1, যেখানে আমরা এরকম প্রপোর্শনাল কোনো একটা রিলেশন পাবো, সেখানে নর্মাল জিনিসটাকে ভাগ করে দেব, কারণ বাকি পার্টগুলো আমাদের কাছে কনস্ট্যান্ট। এই h, c and 2m এগুলো সবকটাই কনস্ট্যান্ট। তাহলে ল্যামডা 2 বাই ল্যামডা 1 আসবে p1 বাই p2 হোল স্কোয়ার, যেখানে p1 is equal to p and p2 is equal to 1.5p। এখান থেকে আমরা পাবো lambda 2 is equal to 4 by 9 lambda। So the answer is 4 by 9 lambda। চলে আসবো পরের প্রবলেমে। এখানে বলা হয়েছে the first use of quantum theory to explain the structure of atom was made by, কোন সায়েন্টিস্ট প্রথম কোয়ান্টাম থিওরিকে এক্সপ্লেন করেছিলেন? অপশনস আর হাইজেন্সবার্গ, আইনস্টাইন, বোর and Planck। So the correct answer will be Bohr। কেন? বোরই কিন্তু প্রথম আমাদের কোয়ান্টাম থিওরিকে এক্সপ্লেন করেছিলেন, বাট Bohr's model was not the quantum mechanics model। চলে আসবো পরের কোয়েশ্চেনে। এখানে ডি ব্রগলি ওয়েভলেন্থ একটা ফটো ইলেকট্রনের জন্য ভ্যারি করছে, একটা ফ্রিকোয়েন্সি নিউ, আর নিউ জিরো ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তো আমাদেরকে এক্সপ্রেশনটাকে লিখতে হবে। অপশনস আর ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই নিউ মাইনাস নিউ জিরো হোল স্কোয়ার। শুধুমাত্র এখানে পাওয়ারটা চেঞ্জ আছে প্রত্যেকটা অপশনের জন্য। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? নর্মাল আমরা ল্যামডার ফর্মুলায় ফেলবো আর জিনিসটাকে নিউ আর নিউ জিরো দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাহলে আমাদের আনসারটা চলে আসবে। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন এ, ল্যামডা প্রপোর্শনাল টু 1 বাই নিউ মাইনাস নিউ জিরো হোল টু দি পাওয়ার হাফ। কিভাবে পাচ্ছি? না, নর্মালি আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু h by root over of 2m into kinetic energy। Now kinetic energy is equal to E minus E0। E এর জায়গায় যদি আমরা h into nu zero বসাই, h into nu বসাই, তাহলে এক্সপ্রেশন আসবে h nu minus h into nu zero। তো কাইনেটিক ইকুয়েশন আমরা এই ভ্যালুটাকে এই ইকুয়েশন মানে এখানে নাম্বার ইকুয়েশন নাম্বার 1 এ পুট করে দেব। তো জিনিসটা আসবে lambda is equal to h by root over of 2m into h nu minus h nu zero। Now 2m h এখানে কমন চলে আসবে, তো এই প্রত্যেকটা জিনিসই কনস্ট্যান্ট পার্ট। সো lambda proportional to 1 by nu minus nu zero to the power half, মানে root over of nu minus nu zero। চলে আসছে পরের প্রবলেমে, পরের কোয়েশ্চেনে। Rutherford's alpha particle scattering experiment eventually led to the conclusion that mass and energy are related, neutrons are buried deep in the nucleus, the point of impact with the matter can be precisely determined, electrons occupy space around the nucleus। So the correct answer will be electron occupy space around the nucleus। According to Rutherford alpha particle experiment, আমরা কনক্লুশন পেয়েছিলাম যে এই যদি হয় একটা অ্যাটম, তার মাঝখানে একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস রয়েছে, আর ইলেকট্রন এই এক্সট্রা নিউক্লিয়ার পার্টে ঘোরাঘুরি করছে। সো এটা ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। তো এখান থেকে আমরা ইজিলি কনক্লুড করতে পারি যে বাকি আনসারগুলো ভুল।
চলে আসছে পরের প্রবলেমে। এখানে একটা ইলেকট্রনিক কনফিগারেশন দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1. This is represented as ground state, excited state, anionic form, cationic form. Now the answer will be ground state because এটা একটা স্পেশাল কেস অফ ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ আমরা পুরোপুরিভাবে বুঝতেই পারছি যে 3d5 তারপর 4s1 this cannot be possible, কারণ অ্যাকর্ডিং টু দ্য রুলস আমরা জানি যে 3d কমপ্লিট না হলে 3d তে টোটাল 10 ইলেকট্রন থাকতে পারে, তো 10টা ইলেকট্রন কমপ্লিট না হলে 4s এ ইলেকট্রন ঢোকার কথা নয়। কিন্তু এখানে এই স্পেশাল কেসের জন্য 3d5 4s1 হয়। দিস ইজ দ্য এক্সেপশনাল কেস। তাতে কার জন্য হয় না, দ্য অ্যাটম ইজ ক্রোমিয়াম। ক্রোমিয়াম অ্যাটমের জন্য 3d5 4s1 হয়। কেন হয় একটু বোঝার চেষ্টা করি। আমরা 3d5 এবং 4s1 দুটোকে একটু আঁকার চেষ্টা করব। তো 3d5 মানে সেখানে টোটাল 5টা কম্পার্টমেন্ট আছে। 5টা কম্পার্টমেন্টে একটা একটা করে ইলেকট্রন ঢুকছে। প্রথমে হাফ ফিল্ড হবে 4 5, তারপরে যে এক্সট্রা ইলেকট্রন, ক্রোমিয়ামের ইলেকট্রন নাম্বার ইজ 24। তো এই যে এক্সট্রা ইলেকট্রনটা যেখানে 3d6 থাকার কথা, 6 নম্বর যে লাস্ট ইলেকট্রনটা, সেটা কোথায় ঢোকার কথা না 3d এই ঘরটাতে, কিন্তু ইলেকট্রনটা এখানে ঢোকাবে না, কারণ হাফ ফিল্ড স্টেট ইজ দ্য মোস্ট স্টেবল স্টেট। হাফ ফিল্ড স্টেট and the half filled state is considered to be the more stable state। তাই জন্য এখানকার যে এক্সট্রা নিউক্লিয়াসটা, এক্সট্রা যে অ্যাটম ইলেকট্রনটা, সেটাকে ও পাঠিয়ে দেবে 4s অরবিটালে। তো ইলেকট্রন চলে যাবে এখানে। তো নাও দ্য কনফিগারেশন বিকামস 3d5 4s1। এটাকে আমরা আরো ডিটেইল স্টাডি করব পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে। তো শুধু কি এরকম একটা এক্সেপশন আছে? না, আরেকটা এক্সেপশন আছে। হোয়াট ইজ কপার? কপারের ইলেকট্রন নাম্বার 29 and thus the electronic configuration will be 3d9 4s1। সো এখানে 3d9 4s1 না হয়ে জিনিসটা চলে যায় 3d10, কারণ একটা ইলেকট্রন নিজের জায়গায় রেখে দেয়, এই নিজের ডি যে ডি আমাদের সাবশেল আছে সেখানে ইলেকট্রনটাকে রেখে দিচ্ছে। সো কপার আর ক্রোমিয়াম হচ্ছে দুটো এক্সেপশন, আমাদের এটা মাথায় রাখতে হবে। চলে আসবো পরের কোয়েশ্চেনে। এখানে বলা হয়েছে হোয়াট অফ দ্য ফলোইং relates the photon both wave motion and the stream of the particles, মানে ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার দুটোকেই শো করবে। অপশনস আর is equal to h nu, interference is equal to mc square and diffraction। নাও প্রত্যেকটার জন্য আমরা যদি স্টাডি করি, E is equal to h nu related with the energy, E is equal to mc square related with the energy, energy of photon or energy of any particle। Now diffraction এটা কিন্তু completely deals with the wave, but interference এই দুটোকেই এক্সপ্রেস করে, whereas the wave nature and the particle nature। diffraction আমাদের property of wave কে ডিনোট করছে, E is equal to mc square and E is equal to h nu, দুটোই energy related। নাও ইন্টারফিয়ারেন্স জিনিসটা কিরকম না, একটা সোর্স অফ লাইট থাকে, সামনে একটা স্ক্রিন থাকে, একটা অবস্ট্রাকল থাকে যার মধ্যে দুটো স্লিট করা থাকে। এখানে দুটো স্লিট দিয়ে সেম সোর্স অফ লাইট থেকে দুটো সেম ওয়েভলেন্থ এবং ফ্রিকোয়েন্সি দুটো সোর্স অফ লাইটকে তৈরি করা হয়। না এখান থেকে ওয়েভটা এরম ভাবে যায়,
আর এখান থেকে ওয়েভটা এরম ভাবে যায়। নাও যেখানে যেখানে জিনিসটা ক্রস করছে, যদি আমরা এখান থেকে স্ক্রিন ফিট করি একটা, তাহলে স্ক্রিনে দেখতে পাবো সেই ক্রস জায়গাগুলোতে একটা করে ডার্ক পোর্শন চলে এসছে, আর বাকি জায়গাগুলোতে লাইট পোর্শন আছে। তো ইন্টারফিয়ারেন্স অফ লাইটকে যেমন এখানে ওয়েভ নেচারকে শো করছে, ঠিক একইভাবে পার্টিকেল নেচারকেও শো করে। সো দ্য আনসার উইল বি ইন্টারফিয়ারেন্স। চলে আসবো পরের কোয়েশ্চেনে। Which electronic level would allow the hydrogen atom to absorb a photon but not to emit a photon? Now the options are 3s, 2s, 1s and 2p. The correct answer will be 1s, কারণ হাইড্রোজেনের আছেই একটা মাত্র s অরবিটাল, এবং যেটাকেই বলা হয় লোয়ার স্টেট অফ দ্য লোয়ার অরবিট অফ দ্য হাইড্রোজেন। তো যেখান থেকেই ইলেকট্রন জাম্প করুক, নর্মালি আমরা ফোটন আসলে ইলেকট্রন জাম্প করে অ্যাজ পার E is equal to mc স্কয়ার অফ দ্য আইনস্টাইনস থিওরি। তো ইলেকট্রন জাম্প করবে লোয়ার স্টেটে, তো হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে ইলেকট্রন জাম্প করলে তবেই আমরা ফোটনকে অ্যাবজর্ব করাতে পারবো। তো লোয়ার অরবিট একমাত্র 1s এ আছে। হাইড্রোজেনের জন্য লোয়ার অরবিট ইজ 1s। So the answer will be 1s. চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে সাই স্কোয়ারের সঙ্গে রেডিয়াল ডিস্টেন্সের কতগুলো একটা গ্রাফ দেওয়া আছে, এন্ড দ্যাট ইজ বলা হচ্ছে এই গ্রাফটা কোন অরবিটালকে রিপ্রেজেন্ট করছে, 2p অরবিটাল, 1s অরবিটাল, 2s অরবিটাল অর 3s অরবিটাল। দ্য আনসার উইল বি 2s অরবিটাল। না, যখন আমরা চ্যাপ্টারটা স্টাডি করেছিলাম আমরা দেখেছিলাম শুধুমাত্র পিক্স, কতগুলো পিক্স হয়, কোন কোন গ্রাফের জন্য, কোন কোন অরবিটালের জন্য গ্রাফে কতগুলো পিক্স আসে, কিন্তু এখানে শুধু পিক্স দেওয়া নেই, একটা নোটসও দেওয়া আছে। তো রেডিয়াল নোটস এর এক্সপ্রেশন আমরা ক্যালকুলেট করি এই ইকুয়েশন দিয়ে, n - 1 le - 1। সো আমরা প্রত্যেকটার জন্য দেখে নেব, যেহেতু কোয়েশ্চেনটা অ্যারাইজ করেছে। 2s অরবিটালের জন্য n - l - 1 ইজ ইকুয়াল টু 1, তার মানে এখানে আমরা একটাই নোট পাবো। একইভাবে 3s এর জন্য 3 - 0 - 1, এখানে দুটো নোট পাবো। একইভাবে 2p এর জন্য, যেহেতু p এর জন্য l is equal to 1, তাই 2 - 1 - 1 is equal to 0, এখানে আমরা কোনো নোট পাবো না। whereas for 1s আমরা কোনো নোট পাচ্ছি না, কারণ 1 - 0 - 1 is equal to 0। তো যেমন ভাবে আমাদের পিক্স গুলো মাথায় রাখতে হবে, কতগুলো পিক্স থাকে, তেমনই মাথায় রাখতে হবে কতগুলো নোটস থাকছে, নাম্বার অফ নোটস এন্ড নাম্বার অফ পিক্স। চলে আসছে পরের প্রবলেমে, পরের কোয়েশ্চেনে। এখানে একটা ক্লোরিন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের বানাতে হবে, তা না হলে আমরা কোয়ান্টাম নাম্বারস গুলো পাবো না। ফর ক্লোরিন অ্যাটম 3টে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আমাদের জানতে বলেছে। সো দ্য কারেক্ট আনসার উইল বি অপশন ডি। কি করে পাচ্ছি না, ক্লোরিন অ্যাটমের জন্য ক্লোরিন তার অ্যাটমিক নাম্বার ইজ 17, তো ইট ইজ এক্সপ্রেসড বাই 1s2 2s2 2p6 3s2 3p5। সো দ্য লাস্ট ইলেকট্রন আসছে 3p5 এ, তার মানে n is equal to 3, l is equal to p, মানে p এর জন্য l এর ভ্যালু 1, আর p5 p এর যে ঘর সেখানে 3টে কম্পার্টমেন্ট, 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, তার মানে লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে, m এ, তার মানে m is equal to 1 is a probability। m is equal to 0 হতে পারে,
m is equal to 1 হতে পারে, m is equal to -1 হতে পারে। So these are the questions of the class assignments. আমরা হোম অ্যাসাইনমেন্টস গুলো বাড়িতে স্টাডি করব, এই প্রবলেমস গুলোকে ডিসকাস করব, নিজেরা বারবার করে করার চেষ্টা করব এবং সেগুলোকে যদি কোনো প্রবলেমস হয় সেগুলো ডিসকাস করব। থ্যাংক ইউ।